এক ভাই বলল, সুফিবাদে বই পড়ার কতটুকু প্রয়োজন আছে? আমি বললাম, বই পড়ার অতটুকুই প্রয়োজন আছে যতটুকু সুফিবাদের মানুষ সত্য পাওয়ার জন্য হাউ মাউ করে বেড়ায়। বই পড়ার প্রচুর পরিমাণ প্রয়োজন আছে। দেখা যায় সুফিবাদের 80% মানুষই বই পড়ে না। এটা অপ্রিয় হলেও সত্য কথা। একটা মসজিদের সাধারণ ইমাম যাকে বেতন দিয়ে রাখা হয়, সেও যদি দুইটা কথা জিজ্ঞাসা করে, সেখানে উত্তর দিতে পারে না, পালায়া বেড়ায়। এই রকম অবস্থাও আছে সুফিবাদে। এরকম অবস্থায় আছে। তাই আমি মনে করি সুফিবাদে বই পড়া প্রচুর পরিমাণ প্রয়োজন আছে। এত পড়ালেখা করার প্রয়োজন যাতে কোনো মাইকা লালাইয়া দুইটা কথা জিজ্ঞাসা করার সাহস পায় না। ভণ্ড বলা তো দূরের কথা, কোনো মাইকা লাল যেন দুইটা কথাও জিজ্ঞাসা করতে সাহস পায় না। এখন যারা হয়তো বই পড়েন নাই, তারা তো পড়েনি নাই। আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে অবশ্যই বই পড়াবেন। যেরকম উদাহরণ স্বরূপে দেখুন, বাবা জাহাঙ্গীরের বইগুলো যদি কেউ পড়ে, সে অনেক কিছু জানতেও পারবে এবং সাধনার জন্য আগ্রহীও হবে। সত্য পাওয়ার জন্য তার হৃদয়টা হাউমাউ করে বেড়াবে না? অপরদিকে সে প্রচুর জ্ঞানও পারবে। সুতরাং সুফিবাদে বই পড়ার প্রয়োজন অনেক বেশি। ভবিষ্যতে যদি কোনো সালাফি, ওয়াহাবি এরা যাতে প্রশ্ন করতে না পারে, এরা যাতে সুফিবাদকে ডুবিয়ে দিতে না পারে। কারণ সুফিবাদ যদি ইতিহাসের বুকে না থাকে, আপনি সত্য পাবেন কীভাবে? আপনি সাধনাই বা করবেন কিভাবে? আর এই পড়ালেখা চালু না থাকলে, এই বইপত্র না থাকলে, সুফিবাদকে ওয়াহাবি সালাফিরা ইতিহাস হতে গায়েব করে দিবে, মুছে দিবে, সাবা করে দিবে। এমনিতেই সুফিবাদ এক প্রকারের দুর্বল হয়ে থাকে। অনেক জায়গায় অনেক রকম উত্তর দিতে পারে না অনেক লোকে দেখা যায়। তার মধ্যে যদি আর বই পড়াকে অবহেলা করা হয়, তাহলে সুফিবাদের অবস্থা কি হবে একটু ভাইবা দেখুন। তো যারা সুফিবাদে বই পড়াকে অবহেলা করে, এটা তাদের জন্য বিপজ্জনক এবং আগামী ভবিষ্যতের জন্য বিপজ্জনক। তো যারা সুফিবাদের অনুসারী, তারা বেশি করে বই পড়ার প্রয়োজন এবং ভবিষ্যতে প্রজন্ম যাতে সুফিবাদটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই কামনা করি।